দুটো দেখছেন প্রত্যেকটা সিট কিন্তু খালি রয়েছে। এটি কিন্তু আমাদের বেশ দৌড়চ্ছে 128 কিলোমিটার 130, আরে বাপরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ হচ্ছে 31শে অক্টোবর 2025 আর এখন আমি দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনের বাইরে। আজ আমি যাচ্ছি আমাদের বাঙালিদের সেকেন্ড হোম পুরীতে। আজ আমি জার্নি করব 12895 পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে করে, যেটা এই শালিমার স্টেশন থেকে সোম, বুধ আর শুক্রবার চলে। আর এই ট্রেনের টাইম হচ্ছে রাত 8টা 30 মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়ে আর পুরীতে গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 5টা 10 মিনিটে। আর আজকে কিন্তু আমি এই ট্রেনে জেনারেল ক্লাসে জার্নি করব। এই ট্রেনের জার্নির অভিজ্ঞতার সাথে এই ট্রেনের সমস্ত ডিটেলস তুলে ধরবো এই ভিডিওতে। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর কিছুক্ষণ আর 1.5 ঘন্টা বাকি আছে আমাদের ট্রেনের। তো চলুন, মোটামুটি টাইম হয়ে গেছে, এবার স্টেশনের ভেতরে যাব, টিকিটটা কেটে নেবো। তার আগে কিন্তু বাইরে থেকে কিছু রাতের খাবার কিনে নিতে হবে। তো দেখা যাক রাতের জন্য কি খাবার পাওয়া যায়। মোটামুটি রাতে খেয়ে যাতে পেটটা ভরে, তো রাতের খাবারটা নিয়ে স্টেশনের ভেতরে যাই, তারপর টিকিটটা কেটে প্ল্যাটফর্মে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি এখন স্টেশনের ভেতরে, এখন যাব টিকিটটা কেটে নেবো, যেহেতু আজকে আমরা জেনারেলে জার্নি করবো। তো চলুন টিকিটটা কেটে নিই। এই হচ্ছে টিকিট কাউন্টার সামনে। টিকিট কেটে নিলাম, টিকিট পড়লো 180 টাকা করে। তো চলুন এবার প্ল্যাটফর্মে যাওয়া যাক। আমাদের ট্রেন এখনও দেরি আছে 1 ঘন্টা মতো, এখন 7:30 মতো বাজে। চলে এসেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখনও আধ ঘন্টা মতো বাকি আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা, আর 8:35 কিন্তু আমাদের ট্রেনের টাইম আছে। এখনও প্ল্যাটফর্মে ট্রেন ঢোকেনি। ঘড়িতে সময় হচ্ছে 8:10 আর ট্রেন আমাদের ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ব্যাকে কিন্তু ট্রেনটা ঢুকছে, দেখতে পাচ্ছেন ট্রেন আসছে। তো এই ট্রেনে আজকে আমরা জার্নি করব, শালিমার থেকে পুরী পর্যন্ত 500 কিলোমিটার জার্নি করবো এই ট্রেনেই। তো চলুন, ট্রেন ঢুকছে। ট্রেন আমাদের ঢুকে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এটা কোথাকার গাড়ি? এটা পুরী যাবে? পুরী। এই যে উইকলি 8:35। ট্রেন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আর জেনারেল বগি মোটামুটি খালি রয়েছে। উঠে পড়েছি, উঠে জানলার ধারে কিন্তু সিট পেয়ে গেছি। তার সাথে ভেতরে এখনও লাইন দেয়নি, তার আলোটা দিলে আপনাদের দেখাচ্ছি জেনারেল ক্লাস কতটা খালি এই ট্রেনে। তো চলুন এবার আপনাদের সিট অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই। জেনারেল ক্লাস মোটামুটি এই ট্রেনের খালি রয়েছে। টোটাল 4টে ক্লাস রয়েছে, পেছনে 2টো সামনে 2টো। দেখছেন প্রত্যেকটা সিট কিন্তু খালি রয়েছে। এদিকে এসব সিট কিন্তু খালি দেখতে পাচ্ছেন। আর সামনে এদিকে নেই, এই একটা, এই গেটটা কিন্তু বন্ধ আছে। এর এদিকেও আছে বাথরুম। মোটামুটি এখন পর্যন্ত পরিষ্কার রয়েছে। এই ট্রেনে টোটাল 4টে জেনারেল কোচ রয়েছে, পেছনের দিকে 2টো, সামনের দিকে 2টো, যেরকমটা হয়ে থাকে। তো আমরা পেছনের দিকে উঠেছি। ট্রেন ছাড়ার সময় মোটামুটি হয়েই গেছে, তবু কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট একদমই খালি। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই সব সিট কিন্তু খালি, খুব কম, মানে একদম ফাঁকা। ভিড় হয়তো হতে পারে, সাঁতরাগাছি থেকে হবে, তারপর কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে একদম গিয়ে খড়গপুরে। তো চলুন, ছাড়ার সময় হয়ে গেছে। ঘড়িতে মোটামুটি এখন 8:40 হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। ঘড়িতে সময় হচ্ছে 9:08। ট্রেন আমাদের শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 20 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিল। তো চলুন, শালিমার থেকে ছাড়ার পর আমাদের নেক্সট স্টেশন হল্ট হচ্ছে সাঁতরাগাছি। এই ট্রেনের ফুল জার্নি থাকছে কিন্তু এই ভিডিওতে। তো শুরু হয়ে গেল আজকের জার্নি। আর এই ট্রেনে আজকে আমরা জার্নি করব টোটাল 500 কিলোমিটার। আর এই ট্রেনটা টোটাল দাঁড়াবে 9টা স্টেশনে। তারপর কিন্তু আমাদের গন্তব্য পুরীতে। কাল সকালবেলা 5:10 টাইম আছে, কিন্তু যেহেতু ট্রেনটা শালিমার থেকে একটু লেটে ছেড়েছে, অবশ্যই ট্রেনটা হয়তো লেট করে ঢুকতে পারে, অথবা রাস্তার মধ্যে ম্যানেজ করে দিতে পারে। আর আমাদের শালিমার থেকে ছাড়ার পর নেক্সট স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি।
সাঁতরাগাছিতে সময় ছিল 8:50, কিন্তু এখন যেহেতু লেট ছেড়েছে সেই জন্য সাঁতরাগাছিতে পৌঁছাবে 9:20-তে। এখন পার করছি সাঁতরাগাছি ব্রিজ। আর এই সাঁতরাগাছি ব্রিজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ন্যাশনাল হাইওয়ের পর থেকে কিন্তু কলকাতাকে কানেক্ট করে। এই সাঁতরাগাছি ব্রিজ পার করার পরেই কিন্তু আমরা পৌঁছে যাবো সাঁতরাগাছি স্টেশনে। ঘড়িতে সময় হচ্ছে 9:20, আর ট্রেন আমাদের ঢুকে গেল সাঁতরাগাছি স্টেশনে। আর সাঁতরাগাছি স্টেশনে কিন্তু বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। এখান দিয়ে কিছুটা ভিড় হতে পারে। এই যে দেখছেন সব জেনারেলে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। আরে খালি আছে, অনেক ফাঁকা, সব দৌড়াচ্ছে দেখুন জেনারেলে উঠবে বলে। এখান থেকেই যদি যা ভিড় হবে এখান থেকেই হবে, এরপরে কিন্তু খড়গপুর দাঁড়াবে। ঘড়িতে সময় হচ্ছে 9:21, আর ট্রেন চলে এসছে সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকে কিন্তু বেশ কিছু লোক উঠলো। আর এখানে কিন্তু 2 মিনিট হল্ট আছে, তারপরে এর পরের হল্ট হচ্ছে একদম খড়গপুর। ঘড়িতে সময় হচ্ছে 9:30। ট্রেন আমাদের সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। তো চলুন, এর পরের হল্ট হচ্ছে খড়গপুর। দেখা হচ্ছে খড়গপুর স্টেশনে গিয়ে। সাঁতরাগাছি এসে ঢুকলো, তারপর ট্রেন ছেড়ে দিল। পরে হচ্ছে রাত মোটামুটি হয়ে গেছে, একটু 8 ঘন্টা ছেড়েছে। আর স্টেশনের বাইরে থেকে যেরকমটা আপনাদের তখন বললাম যে চাউমিন নিয়েছিলাম রাতের খাবার জন্য, ওই এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি। শালিমার স্টেশনের বাইরে থেকে 60 টাকার প্যাকেট এই চাউমিন নিয়েছি। এই আজকে আমাদের রাতের খাবার, খেয়ে রাখতে রাখি। তো চলুন খাবারটা খেয়ে নিই। চাউমিনটা মোটামুটি ঠিকই আছে, 60 টাকা প্লেট যতটা হয় আর কি। রাতে একটু ভারী খাবার না হলে হবে না, চাউমিনটা আমরা বেছে নিচ্ছি, এটা মোটামুটি ভালো। কিন্তু দেখা হচ্ছে ভালো। ঘড়িতে সময় 11:09। ট্রেন আমাদের ঢুকছে খড়গপুর স্টেশনে। খড়গপুর থেকেও কিন্তু বেশ মানুষ উঠছে। খড়গপুরের টাইম ছিল 10:20-তে, আর এই খড়গপুরে এসে পৌঁছালো 11:10-এ। ট্রেনটা অনেকক্ষণ লেট আছে, দেখা যাক রাস্তায় মেকআপ করে নাকি পুরীতে দেরিতে গিয়ে পৌঁছায়। তো চলুন, এখানে 2 মিনিটের হল্ট আছে, কিছুক্ষণ পরে আমাদের ট্রেন খড়গপুর স্টেশন থেকে ছেড়ে দেবে। ঘড়িতে সময় হচ্ছে 12:45, আর ট্রেন এসে দাঁড়ালো বালেশ্বর স্টেশনে। এখানে সময় ছিল 11:55-তে। ট্রেনটা বেশ কিছুক্ষণ লেট চলছে, 35 মিনিট মতো লেটে আমাদের ট্রেন চলছে। এখন দেখার পুরীতে কখন পৌঁছায়। ট্রেন কিন্তু আমাদের বেশ দৌড়চ্ছে, 128 কিলোমিটার, 130। আরে বাপরে! জগন্নাথ ছিল জয়পুরে ছিল না ব্যাক সাইডে।
ঘড়িতে সময় হচ্ছে 3:34। 400 কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন আমাদের এসে পৌঁছালো কটক স্টেশনে। আর এই স্টেশনে কিন্তু প্রচুর মানুষ নেমে পড়লো, প্রচুর আমাদের জেনারেল ক্লাস থেকে প্রচুর মানুষ নেমে পড়লো। মোটামুটি এখন ট্রেনটা অনেকটাই খালি হয়ে গেল। তো এই হচ্ছে জার্নি, রাতের ট্রেন জার্নি। আর জেনারেল ক্লাসে জার্নি করলে কিন্তু রাতে ঘুমটা হয় না, তবুও বসে বসে মোটামুটি যতটা ঘুমানো যায় ঘুমাচ্ছি। তো চলুন, এরপর আরও 2-1টা স্টেশন আছে, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাবো কটক স্টেশন থেকে। এরকম লাল চা নিয়ে নিলাম 10 টাকা করে। তো রাতের এই ঘুমটা কাটানোর জন্য 1 কাপ চা খেয়ে নিই। ওই তো সময় হচ্ছে 3:39, আর 2 মিনিট স্টপ দেওয়ার পর ট্রেন আমাদের কটক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। তো এরপর নেক্সট হল্ট হচ্ছে ভুবনেশ্বর। তো চলুন ভুবনেশ্বরে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে সময় হচ্ছে 4:20, আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো ভুবনেশ্বর স্টেশনে। আর এই ভুবনেশ্বরে আছে কিন্তু লিঙ্গরাজ মন্দির, তার সাথে আছে অনন্ত বাসুদেব মন্দির। এই জায়গাগুলো ঘুরে দেখতে গেলে আপনাদের এই ভুবনেশ্বর থেকেই ঘুরে দেখতে হবে। তো চলুন, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। ঘড়িতে সময় হচ্ছে 6:01। ট্রেন আমাদের এখন ঢুকছে পুরী স্টেশনে। পুরী স্টেশনের টাইম ছিল 5:10। মোটামুটি 50 মিনিট লেটে ট্রেন আমাদের ঢুকে গেল পুরীতে। পুরী স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের ঢুকছে। তো বন্ধুরা, ফাইনালি 499 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম পুরী স্টেশনে। আর এই পুরী স্টেশনের সময় ছিল 5:10, আর 6:01 ট্রেন আমাদের পুরী স্টেশনে পৌঁছে দিল। তো চলুন এখন স্টেশনের বাইরে যাব, গিয়ে এখান থেকে বাস ধরে, এসি বাসে করেই যাই যখনই আসি, সিঙ্গেল জার্নি করি, এসি বাস ধরে চলে যাবো একদম বিচে। তো চলুন স্টেশনের বাইরে বেরোনো যায়। চলে এলাম স্টেশনের বাইরে। আর এখান থেকেই আপনারা যদি হোটেলে আপনাদের যেতে চান, তাহলে কিন্তু এখানে অটো স্ট্যান্ড আছে, ম্যাজিক গাড়ি আছে, এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভে পেয়ে যাবেন। আর তার সাথে কিন্তু আপনারা এখানে শেয়ারও যেতে পারবেন। আর এই সামনেই আছে বাস স্ট্যান্ড, এখানে রয়েছে বাস স্ট্যান্ড। এই বাসে করেই কিন্তু আমরা যাব আজকে, এসি বাসে করে যাব। 10 টাকা করে ভাড়া নেয় স্বর্গদুয়ার বিচে। এই দেখুন, কিছুটা স্টেশন থেকে কিছুটা হেঁটে এলেই, মেন রোডে এলেই আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে আগে স্টেশনের বাইরে এরকম অনেক চায়ের দোকান, খাবারের দোকান ছিল, সেগুলো কিন্তু সব ভেঙে দেওয়া হয়েছে। আর চা খেতে গেলে আমরা একটু চায়ের জন্য একটু সামনের দিকে এগিয়ে এসেছি, একটা চায়ের দোকান থেকে চা নিয়ে নিয়েছি। বাসে ওঠার আগে সকালে 1 কাপ চা খেয়ে নিচ্ছি। স্টেশনের বাইরে চা খাওয়ার পর কিছুক্ষণ দাঁড়ানোর পর চলে এলো আমাদের এসি বাস। আর এসি বাসেই উঠে পড়লাম। তারপরে 10 টাকা ভাড়া দিয়ে এসি বাসে করে পৌঁছে গেলাম স্বর্গদুয়ার সি বিচে। চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। আর এখন ঘড়িতে সময় প্রায় 6:30। আর মানুষের ভিড় দেখুন, প্রচুর মানুষ কিন্তু এসছে। এই সকালবেলাতেই প্রচুর মানুষের ভিড়।
আর ঢেউ কিন্তু বেশ বড় বড় ঢেউ দিচ্ছে। পুরীতে এলে এই সমুদ্রের ধারে এলে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে আপনাদের দেখালাম কিভাবে আপনারা কম খরচে পুরী আসতে পারবেন পুরী উইকলি সুপারফাস্টে করে। আমি সকালবেলা এসে পৌঁছলাম 6টা 10 এরম সময় এসে নামলাম পুরীতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পর্বে আপনাদেরকে দেখাবো কি কোথায় আপনারা কম খরচে হোটেল নেবেন, কোথায় কম খরচে খাওয়া দাওয়া করবেন, একটা সস্তায় পুরী ভ্রমণ করিয়ে দেখাবো পরের পর্বে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।